আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি তাসলিমা নিউ কিচেনে আরও একটি সহজ রেসিপি দেখার জন্য। আজকে আমি ঘরে বসে চুলায় বানিয়েছি নরম তুলতুলে স্পঞ্জ কেক, যা আমি নিজেই অবাক। 3টি ডিম দিয়ে এত সুন্দর নরম সফট স্পঞ্জি কেক আমি বাসায় যে কয়বার কেক বানিয়েছি তার মধ্যে আমার মনে হচ্ছে এই কেকটা মনে হয় সবচেয়ে পারফেক্ট হয়েছে। তাই আপনাদের কাছে শেয়ার করতে চলে আসলাম যে আমার দর্শকদের সাথে একটু শেয়ার করি, ফাঁকি ঝুঁকি থাকবে না। আমি চুলায় বানালে যে কালারটা আসে সেটাই একদম হুবহু দেখাবো, আর ওভেনের যে কালার সেটা ওভেনে আসে। তো কেক বানাতে যা উপকরণগুলো লাগে সেটাই নিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো উপকরণগুলো চেনে নিচ্ছি। 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নিচ্ছি, আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে চেলে নিব, জানি পরে এগুলো গুটি পাকিয়ে না যায় আর কোনো লাম্পস থাকবে না এভাবে চেলে নিলে। চেষ্টা করবেন ভালো করে এভাবে চেলে নিতে, আর শেষে যে গুঁড়োগুলো বের হয়ে যায় সেগুলো ভালো করে চালতে পারলে চালবেন, আর নাহলে ফেলে দিবেন। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর 3টি ডিম নিয়ে নিব। আমি ডিমের সাদা অংশগুলোকে আগে বিট করে নিব, আর কুসুমগুলোকে আলাদা রাখবো। তো এভাবে কুসুমগুলো আলাদা রাখবেন। কুসুমগুলো যদি আগে দেই তাহলে কিন্তু বিটটা সুন্দর হবে না। তো আমার ইচ্ছা খুব সুন্দর নরম স্পঞ্জ প্লেন কেক বানানো, তাই আমি এই সিস্টেমটা ফলো করছি। ইচ্ছা করলে আপনি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন। এখন আমি ডিমের সাদা অংশটাকে 2 থেকে 3 মিনিট একটু বিট করে নিব। আমার উদ্দেশ্য ফোম করা নয়, জাস্ট একটু বিট করব ভালো করে। এভাবে কিছুক্ষণ বিট করার পরে পয়েন্টটা কিছু দূর কমিয়ে ডিমের কুসুমটা দিয়ে বিট করব। তারপর চিনি দিয়ে দিব 1 কাপ। আসলে মিষ্টিটা যে যেরকম খান সেভাবে স্বাদ বুঝে দিবেন, কম বেশি দিতেই পারেন। আর আমি তেল দিয়েছি 4 ভাগে 3 কাপ। 1 কাপের তেল নিয়েছি, সেটা 4 ভাগে 3 ভাগ ইউজ করব। তেলটা দেওয়ার পর আমি বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ বিট করব। বিট করে আমি শুকনো উপাদানগুলো দিয়ে দিব। আমি যা দেখলাম আমার ডিমগুলো তো মোটামুটি একটু বড়ই ছিল। ইচ্ছা করলে আপনি এখানে 1.5 কাপ ময়দার মেজারমেন্টেরও কেক বানাতে পারবেন এই পুরটা দিয়ে। আর আমি শেষে একটু লিকুইড দুধ অল্প একটু ইউজ করব, এই কারণে জানি কেকটা নরম সফট স্পঞ্জি হয়। আর আমার কেকটা যে আসলে আমি তো পরে ভয় দিছি, এত ভালো হয়েছিল যা আপনি একবার ট্রাই করলে বুঝতে পারবেন। এ পর্যায়ে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যেন ডিমের গন্ধটা চলে যায়। আর 1 চিমটি লবণ দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। দুধ আমি 4 ভাগের 1 কাপ নিয়েছি, কিন্তু আমার পুরো দুধ লাগেনি। আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ দুধ ইউজ করেছি। আমি পুরাটা দুধ কিন্তু ইউজ করব না। আমি একটু লিকুইড দুধই গরম করে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটাই এখানে ইউজ করব। এখন আমার বিট করা শেষ। আমি শুকনো উপকরণগুলো আলতো হাতে স্প্যাচুলা দিয়ে মিশাবো আস্তে আস্তে করে। আমি আজকের কেকটি একটি সিলভারের সসপ্যানে বানাবো। আপনি ইচ্ছে করলে কেকের মোল্ডে বানাতে পারেন। এটার মধ্যে তেল ব্রাশ করে একটু কাগজ বিছিয়ে দিব। আমি কাগজ মেপে কেটেছিলাম সেটা বিছিয়ে দিব, সেটার উপর আবার তেল ব্রাশ করে দিব। এভাবে তেল ব্রাশ করে দিলে কেকটা নিচে দিয়ে লেগে যাবে না, পুড়ে যাবে না, আর সুন্দর একটা কালার আসবে। তো এই জায়গাটা অবশ্যই যত্ন সহকারে করবেন। আর আমি এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে আমার যে দুধটুক বেঁচে ছিল সেটা দেখালাম, আর আমি ভালো করে বাতাসটা বের করে দিচ্ছি, যেন আমার কেকটা সুন্দর হয়, ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। তো একটু ঝাঁকিও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটি তাওয়া বসিয়ে, আমি আজকে বালু দিয়ে বানাবো, তো বালুটা গরম করতে দিয়েছি 10 মিনিটের মতো একটা তাওয়ার উপরে। সেটা দিয়ে আমি কেকটা বসিয়ে দিলাম। আর আমি একটা ইটকে বারবার গরম করে উপরে দিয়েছি, জানি উপরে দেওয়া পারফেক্ট একটা কালার আসে। ঠিক 40 মিনিট পরে এত সুন্দর একটা গ্রান, আর আমার কেকটা পারফেক্টলি হয়ে গেল। ঠিক কাটায় 40 মিনিট পরে কেকটা হয়ে যায়। এটা যে এত সুন্দর একটা নিয়ম যা বলার বাহিরে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চুলাটা ছিল
মানে একদম লো হিটে না, লো হিটের থেকে একটু বেশি। আর চুলায় তৈরি কেক কিন্তু আপনার এই ধরনের কালারই আসবে উপর দিয়ে, এটা কখনোই ওভেনের মতো কালার আসবে না। আর এত গরম ছিল, আমি আপনাদেরকে গরম গরমই পরিবেশন করে দেখাবো। তো এই পর্যায়ে যদি আমার কেক বানানোর রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তো আমাকে সুন্দর একটি কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। আর সাবস্ক্রাইব করে আমাকে নতুন বন্ধু করে নেবেন। আর আমিও সময় মতো আপনার চ্যানেলে চলে যাব। আর একটি লাইক তো অবশ্যই আশা করতে পারি, একটি লাইক দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখুন কি নরম তুলতুলে কেক হয়েছে, তাই একটি লাইক তো আশা করতেই পারি। আমি এ পর্যায়ে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সফট নরম, মানে আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লাগে একবার বানিয়ে ট্রাই করুন। আর নিচের পোড়া পোড়া অংশটা দেখেন কি সুন্দর হয়েছে, একদম পুড়েও যায়নি, সুন্দর হয়েছে। তো এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।